আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর এই রেসিপিটা করতে অল্প মাছ দিয়েই হয়ে যায়। আর এখন আমি ধুয়ে রাখা পেঁয়াজ কলি আর আলু দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি 2 টুকরো মাছ দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। পেঁয়াজকলির দারুণ একটি রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে পেঁয়াজকলিটা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আমি কেটে নিচ্ছি। যার যার ইচ্ছে মতো কেটে নিতে পারবেন। আমি যেহেতু একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন একটা আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি, আর এখানে একটা আলু ব্যবহার করব এখানে। আর এভাবে করে যদি রেসিপিটা তৈরি করেন মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্ট হয়। আর একটা আলু দিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি পেঁয়াজকলির সাথে। একটা মিক্সিং বলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে আদা বাটা। তো আদাটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি বাদামি করে। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে বেশি মশলা ইউজ করব না। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এভাবে করে যদি রান্না করেন পরিবারের সবাই আপনার প্রশংসা করবে, এতটাই টেস্ট হয়। পেঁয়াজকলি রান্নাটা এত টেস্ট হয়, অসাধারণ একটি রেসিপি। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমার এই মশলাটা কষানো শেষ পর্যায়ে। আর আমি তো বলেছি ঘরে থাকা 2 টুকরো মাছ দিয়ে আমি এই রেসিপিটা করে নিচ্ছি। একদম এতটাই টেস্টি হয়েছে যা বলার বাহিরে। এখানে অল্প মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাছটা কিন্তু ভেঙে নিচ্ছি। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর এই রেসিপিটা করতে অল্প মাছ দিয়েই হয়ে যায়। আর এখন আমি ধুয়ে রাখা পেঁয়াজ কলি আর আলু দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এই অসাধারণ রেসিপিটা যারা নতুন রাঁধুনি আছেন তারা ট্রাই করতে পারেন। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। যদি এভাবে করে রান্না না করে থাকেন তাহলে মিস করবেন। আর পরিবারের সবাই আপনার রান্না খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। আর অবশ্যই বেশি করে রান্না করার চেষ্টা করবেন, চেটেপুটে খেয়ে নেবে পরিবার সবাই। অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে করে আমাকে সাপোর্ট করবেন আর আমার সাথেই থাকবেন। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছটা ভেঙে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার
প্রায় কষানো শেষ পর্যায়ে এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু রান্নাটা একটু ঝটপট করতে চাচ্ছি। আর এখন রাত বাজে 11টা, আমি রান্নাটা করছি। একদম ঝটপট এই রেসিপিটা করে নেওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু পানিটা শুকানো আগ পর্যন্ত জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে আমার পাশে থাকবেন। আর আপু এবং ভাইয়ারা যে সুন্দর সুন্দর করে আমার কমেন্ট করেন, এই কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। আর এইভাবে করে আমাকে সব সময় সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আর এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3টা। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও অসাধারণ লেগেছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।